সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। সূর্য যখন অস্ত যাবে তখন আমরা কি বাড়ি ফিরলাম। সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। তাহলে এখানে কি বলছে দেখেন, অস্ত যাওয়া। অস্ত যাওয়া ইংলিশ কি? হ্যাভিং। হ্যাঁ, হ্যাভিং সেট। ঠিক আছে, হ্যাভিং সেট। সবসময় মাথা রাখবেন একটা জিনিস, ঠিক আছে, হ্যাভিং এর পর, ঠিক আছে, এখানে কি লিখছি? হ্যাভিং। হ্যাভিং এর পর V3 হয়। ঠিক আছে, আবার কি গেট শব্দটা থাকলো এটার সাথে কি আসে? প্লাস V3, অথবা বি শব্দটা থাকলো এটার সাথে কি আসে? V3। ঠিক আছে, গেট প্লাস V3। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, গেট প্লাস পাস্ট পার্টিসিপল, এগুলি সবসময় এগুলি ফিক্সড বসবে। ঠিক আছে, তাহলে দেখেন হ্যাভিং সেট মানে কি? সেট মানে অস্ত যাওয়া। হ্যাভিং সেট মানে কি? অস্ত গেলে। ওই যে গেলে, বসে, করে, দেখে এরকম থাকলে কি হয়? আইনজি যোগ হয়। তাই হ্যাভ থেকে কি হয়ে গেল? হ্যাভিং সেট। অস্ত গেলে কি? অস্ত গেলে দা সান, তাই না? দা সান হ্যাভিং সেট মানে সূর্য কি? অস্ত গেলে, কমা। ঠিক আছে, তারপর কি বলছে? আমরা বাড়ি ফিরলাম। তাহলে এখানে একটা শব্দ আছে কি? কিভাবে মিলাবো এগুলি দেখেন, আমি ডিরেক্ট অ্যান্সার বলছি না, কিভাবে মিলাবো আমরা দেখি। ফিরলাম, ফিরলাম, করলাম, এগুলি লেখা রাখেন অনলাইনে যারা আছে। হ্যাঁ, ফিরলাম, করলাম, দেখলাম, বললাম, চললাম, শুইলাম, তারপরে খেললাম, এই টাইপের যত শব্দগুলি আছে এগুলো সবসময় পাস্ট ইনডিফিনিট এক্সপ্রেস করে। কি এক্সপ্রেস করে? পাস্ট। লাস্টে লাম মানে কি? পাস্ট। বুঝছি? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি আসলো? দ্য সান হ্যাভিং সেড উই রিটার্নড হোম। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট থাকবে, V2 থাকবে, আর কি এক্সটেনশন থাকবে। দেখেন তো এটা মিলছে কিনা? এটা তো মিলেই গেছে। তাহলে বাকিটা কি আছে? হ্যাভিং সেড দ্য সান, এটা আসবে না, কারণ দ্য সান আগে আসবে, তারপরে হ্যাভিং সেড। আবার এখানে কি বলছে? সিটিং দ্য সান, এই সিটিং তো আসবেই না। হোয়েন দ্য সান সেটিং, এটাও আসবে না। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হচ্ছে? এ নাম্বার। কোনটা হচ্ছে? এ নাম্বার।